আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ট্রাই করব অরিজিন প্রো সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এফটিআইআর ডাটা প্লট করতে হয়। শুরুতেই এফটিআইআর জিনিসটা কি এটা যদি আমরা বুঝতে চাই, আমরা যদি একটু গুগল করে নিই, দেন দেখতে পারবো এফটিআইআর মানে ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড। দ্যাট মিনস মূলত আইআর স্পেকট্রোস্কোপি যেটা আছে এটার এফটিআইআর একটি ফরমেশন, যেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম ফরমেশন ইকুয়েশনের মাধ্যমে ডাটাগুলো দিয়ে থাকে। তো এখানে আমরা কি পেয়ে থাকি, এখানে আমরা স্যাম্পল অ্যানালাইসিস করার পরে আমাদেরকে এরকম একটি এক্সেল ফাইল আকারে রিপোর্ট দেওয়া হয়, যেখানে এক পাশে ট্রান্সমিটেন্স এন্ড আর এক পাশে ওয়েভ নাম্বার এরকম ডাটা পেয়ে থাকি। তো আমরা জাস্ট ট্রান্সমিটেন্স এন্ড ওয়েভ নাম্বার এই ডাটাটুকু কপি করে নেব। এফটিআইআর এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা বন্ড অ্যাঙ্গেল, মোড অফ ভাইব্রেশন এগুলো অ্যাকচুয়ালি বুঝতে পারি। একটি ক্রিস্টালের মধ্যে কিরকম বন্ড গুলো থাকতে পারে সেগুলো অ্যানালাইসিস করা যায়। বেশ কিছু ডাটা দেয়া থাকে এখানে, অলমোস্ট ওকে। দেন আমরা কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে আমরা অরিজিন 2018 সফটওয়্যারটি ওপেন করছি। সো ওপেন করা হয়ে গেলে আমরা জাস্ট 1 নাম্বার বক্সে ক্লিক করে পেস্ট করে দেব। তো আমাদের এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে ওয়েভ নাম্বারটা, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে ট্রান্সমিটেন্স। এক্স অ্যাক্সিসে যদি আমরা লিখে দিই ওয়েভ, এন্ড এটার ইউনিট হবে সেন্টিমিটার ইনভার্স 1 এ, এন্ড ওয়েভ নাম্বার একসাথে হবে, এন্ড ওয়াই অ্যাক্সিসে থাকবে ট্রান্সমিটার, এন্ড এটার ইউনিট আমরা অ্যাকচুয়ালি পার্সেন্টেজে এখানে প্রকাশ করা হয়, এটা পার্সেন্টেজে দিয়ে দেবো। তো এটা যদি আমরা গ্রাফ প্লট করি, তো আমরা এরকম একটি গ্রাফ পাচ্ছি। তো আমাদের দেখা যাচ্ছে মেইন পিক গুলো অ্যাকচুয়ালি 0 থেকে 1500 এর মধ্যেই আছে। এগুলো অ্যাকচুয়ালি নয়েজ, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। সো আমরা স্কেলিং করে নেব। ফার্স্টলি স্কেলিংটা করতে হবে এমন ভাবে যে আমরা শুরু করব 1500 দিয়ে, দ্যাট মিনস আমরা 1500 রাইট সাইডে রাখবো, শেষ করব জিরোতে, সরি লেফট সাইডে আমরা 1500 রাখছি, জিরোটা রাইট সাইডে রাখছি। সো এটা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে রিপ্রেজেন্টেশনে যাই, তো স্কেলিংটা এখানে দেখা যাচ্ছে ভার্টিক্যালি 20 to 110 এই অবধি আছে, বাট আমাদের এখানে কিন্তু স্কেলিংটা 100 থেকেই শুরু হয়ে গেছে। তো আমরা এখানে বেস লাইনটা যদি 100 দিয়ে দিই তাহলে প্রবলেম হবে না, নেমে যাবে। এন্ড এখন আমরা টিক লেভেলে চলে যাব। টিক লেভেলে গিয়ে টপ এখানে টিক দিয়ে দিচ্ছি, এন্ড মেজর এন্ড মাইনর টিক গুলো নাম করে দেব। রাইটে যাব, সিমিলারলি মেজর এন্ড মাইনর টিক গুলো নাম করে দিচ্ছি, দেন অ্যাপ্লাই। আমাদের মোটামুটি হয়ে গেছে। জাস্ট এটার একটু বর্ডারটা আমরা যদি ব্রড করে দিতে চাই, এই গ্রাফের মধ্যে ক্লিক করে এখানে 0.5 এর জায়গায় আমরা 2 দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে। এখন আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে এই পয়েন্ট গুলো বা এই পিক গুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। পিক গুলো অ্যাকচুয়ালি বোঝাচ্ছে স্পেসিফিক একটি ওয়েভ নাম্বার। তো এটার জন্য আমরা কি করবো, একটু জুম করে নেব পিক গুলো। দেন এখানে একটি টুল আছে, অ্যানোটেশন নামে একটি টুল আছে। তো এই টুলটাতে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেল। এটাকে একটু সাইডে নিয়ে আমরা যদি স্পেসিফিক পিকটার মধ্যে সিঙ্গেল ক্লিক ফার্স্টলি করব, সিলেক্ট হয়ে গেছে, দেন ডাবল ক্লিক। এই পিকটি, এটার এই পিক পজিশন হচ্ছে এত ওয়েভ নাম্বার। নেক্সট এখানে যদি ক্লিক করি, ডাবল ক্লিক,
এটাতে যদি ক্লিক করে ডাবল ক্লিক, এটাতে ডাবল ডাবল ক্লিক, এটাতে ডাবল ক্লিক, এটাতে সেভাবে সবগুলো করে নিতে পারি আমরা। আমি জাস্ট একটা ক্লিয়ারলি দেখাচ্ছি। ওকে, হয়ে গেল। আমাদের সবগুলো পিক মার্ক করা হয়ে গেলে জাস্ট আমরা মাউসের রাইট ক্লিক করলেই চলে যাবেন এই অপশনটি, এন্ড এখানে জাস্ট ক্রস করে দেব। সো এখানে অ্যাকচুয়ালি কি ডিফাইন করা হচ্ছে, এখানে ফার্স্ট যে ডাটাটা এটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস এর ডাটা, এন্ড সেকেন্ড যে ডাটাটা এটা ওয়াই অ্যাক্সিস এর ডাটা। উই আর ইন্টারেস্টেড ইন অনলি ডাটা অফ এক্স অ্যাক্সিস, দ্যাট মিনস দিস ওয়ান। সো আমরা এই ডাটাটার আমাদের দরকার নেই। সো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এক্স অ্যাক্সিস এর ডাটা, একটা ওয়াই অ্যাক্সিস এর ডাটা। সো আমরা এখান থেকে জাস্ট এক্স অ্যাক্সিস এর ডাটাতে লিখে রাখবো 1026। ওকে, এটা ডিলিট করে দেব। সো এটা জাস্ট আমরা এখানে প্লেস করে দেব। এটার সাইজ আমরা কন্ট্রোল করতে পারবো এখান থেকে। আমি এখানে এটার সাইজ 11 দিলাম, এন্ড এটাকে আমি রোটেট করে দেব। সো স্পেসিফিক এই পিকটা যেটার ওয়েব নাম্বার দেখাচ্ছে হচ্ছে 1026। সিমিলার ওয়েতে আমরা বাকি পিকগুলো থেকেও এটাকে ওয়েব নাম্বার পিক পজিশন রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো। এন্ড এই ওয়েব নাম্বার গুলো অ্যাকচুয়ালি আমরা পেপার অ্যানালিসিসের মাধ্যমে বুঝতে পারবো যে এই পিকটা আমাদের কোন বন্ড বা কোন মোড অফ ভাইব্রেশন এগুলো ডিফাইন করতেছে। So thank you everyone.